আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন দেওয়া আছে। হোয়াট কাইন্ড কী ধরনের অফ পাবলিক ট্রান্সপোর্টেশন কী ধরনের যানবাহন ডু ইউ অফেন ইউজ তুমি প্রায় ব্যবহার করো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এর উত্তরটা নিজের মতো করে সুন্দর করে লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এর জন্য আমার সাথে থাকতে হবে। প্রথমে লিখতে পারি আই, যেহেতু আমাকে প্রশ্ন করতেছে। ঠিক আছে, এই জন্য লিখতে পারি আই ইউজ, আমি ব্যবহার করি। বা এখানে বলতে পারি আই ইউজুয়ালি, মানে কি সচরাচর, ইউজ ব্যবহার করি। কি আমরা বাস রিক্সা ব্যবহার করি না, লিখতে পারি বাসেস অ্যান্ড রিক্সাস। আমরা এখানে এই যে বাসের জায়গায় এর যুক্ত করতেছি কেন? হ্যাঁ, আবার দাঁড়ান, রিক্সাটা লিখি আগে। রিক্সাস, এখানে এই যে এর যুক্ত করতেছি কেন? আমরা সবাই জানি আপনি যখন প্রতিদিন অফিসে যাবেন তখন কিন্তু আপনি প্রতিদিন একই বাসে যান না, ভিন্ন ভিন্ন বাসে যান না। তো একাধিক বাস, এই জন্যে আমরা এস যুক্ত করেছি, বাসেস। ঠিক আছে, সো আলহামদুলিল্লাহ। তো আমরা বলতে পারি আই ইউজুয়ালি, সচরাচর, ইউজ ব্যবহার করি বাসেস অ্যান্ড রিক্সা। এখন কেন ব্যবহার করি এগুলো, এটা তো একটা প্রশ্ন, তাই না? এই জন্য আমরা এখানে লিখতে পারি বিকজ, কারণ। মানে এখানে বোঝাচ্ছে যে আমরা কেন, মানে আমি কেন এই বাস এবং রিক্সা ব্যবহার করি। এটা লিখতে পারি বিকজ, কারণ দে আর ভেরি, তারা খুব সাশ্রয়ী। তাহলে সাশ্রয়ী আরে ইংলিশটা কি? অ্যাফোর্ডেবল। কি? অ্যাফোর্ডেবল। এই জন্য কিন্তু আমি আগেই বলে থাকি যে ভোকাবুলারিটা স্ট্রং করতে হবে। ঠিক আছে, দে আর ভেরি অ্যাফোর্ডেবল। তো আরেকটা কি লিখতে পারি, তাদের খোঁজা কিন্তু অনেক সহজ। ঠিক আছে, আপনি আপনি যে ট্রেনে যে যাতায়াত করেন অনেক দূর থেকে, তো এটা কিন্তু আপনি প্রতিদিন বিভিন্ন জায়গায় পাবেন না। এটা ট্রেন পেতে হলে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে রেল স্টেশন। আর বাস কিন্তু আপনি সব জায়গায় পাবেন, রিক্সাও পাবেন। এই জন্য ইজি টু ফাইন্ড, খোঁজা সহজ। তাহলে পুরোটাপুরি দে আর ভেরি অ্যাফোর্ডেবল, তারা খুবই সাশ্রয়ী এবং অ্যান্ড ইজি টু ফাইন্ড, এবং খুঁজে সহজ। তারপর লিখতে পারি কি ওয়েন, যখন। যখন আমি বাইরে যাই, এরকম কি? হ্যাঁ, এরকমই হচ্ছে আই গো আউটসাইড। ওয়েন, যখন আই গো আউটসাইড, আমি যখন বাইরে যাই, দেন তখন আমি কিন্তু রিক্সা বা বাস নেই, যে কোনো একটা দেখব। কি? আই ট্রাই টু টেক লিখতে পারি, তাই না? টি টেক কি রিক্সাস। এই যে এখানে কিন্তু আমি এই যুক্ত করব, কারণ রিক্সা কিন্তু এক হয় না। ঠিক আছে, প্রতিদিন যখন আপনি বাইরে বের হবেন তখন কিন্তু প্রতিদিন একই ব্যক্তির রিক্সা কিন্তু আপনি পাবেন না, কারণ ওনারা কিন্তু রাস্তাতে দৌড়ায়। ঠিক আছে, এই জন্য আমরা এর যুক্ত করে দিলাম। তো লিখতে পারি কি ওয়েন, যখন আই গো আউটসাইড, যখন বাইরে যাই, দেন তখন আই ট্রাই টু টেক, নেওয়ার চেষ্টা করি রিক্সাস। ওকে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা শুরু করতে পারি। তারপর লিখতে পারি কি মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়। মোস্ট অফ দ্য টাইম, এটা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে না, একবার দেখলে কিন্তু আপনার মাথায় গেঁথে যাবে। মোস্ট অফ দ্য টাইম আই গো আউটসাইড অ্যালং, আমি মানে কি বেশিরভাগ সময় আমি বাইরে একা যাই। ব্যাচেলর, হ্যাঁ, আমার মতো। ঠিক আছে, সো তাই আমরা কি করতে পারি, দেখুন এই যে এখানে আসে না গো আউটসাইড অ্যালং, অ্যালং মানে কি একা, ভোকাবুলারি একটা। ঠিক আছে, তো সো তাই আই ট্রাই টু টেক রিক্সাস, এবং রিক্সা নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আপনি যখন একা মানুষ হবেন তখন কিন্তু আপনি গোটা বাস নেবেন না, রিক্সা নেবেন। ঠিক আছে, আর তো রিক্সা কিন্তু খুবই উপযোগী। ঠিক আছে, সো এভরি ডে আই আই কি মানে এখানে যে এই যে এখানে যে হচ্ছে সো আছে না, সো কিন্তু মানে কি দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে। সো এভরি ডে আই ফিল প্রাউড, কি আমি
কি মানে কি গর্বিত বা কি করি গর্ব ফিল করি বিকজ অফ কিসের কারণে বিকজ অফ এটা কিন্তু একটা ওই মোস্ট অফ দ্য টাইমের মতো ঠিক আছে তো আমরা লিখতে পারি বিকজ অফ কিসের কারণে হ্যাঁ ইজ টু ফাইন মানে কি খোঁজা সহজ বলে আমরা কিন্তু এই বিকজ অফটা ব্যবহার করতে পারি তো এভরিডে আই ফিল প্রাউড বিকজ অফ ইজি টু ফাইন্ড সো খুবই সুন্দর ঠিক আছে যদিও বেশি বড় লেখিনি অনেক ছোট একটা সেন্টেন্স ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন